আসসালামু আলাইকুম প্রিয় টাইম জেনি সমাজের দর্শক, যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। মাহে রমাদান আমাদের কাছ থেকে প্রায় চলেই যাচ্ছে, আসতেছে খুশির ঈদ। ধর্মীয় মতে কবরবাসীর জন্য একটি চিন্তার সময়। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে জান্নাত নসিব করুক। তো সেই কবরবাসীর আত্মার শান্তি কামনায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় কাইতাখালী যুব সমাজের উদ্যোগে আজ 27শে রমজান সকল কবরবাসীর আত্মার শান্তি কামনায় একটি দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আর সেখানে আমার মতো অধমকেও নিমন্ত্রণ জানানো হয় কাইতাখালী যুব সমাজের পক্ষ থেকে। তাদের প্রতি রইল কৃতজ্ঞতা ও ভালোবাসা। মুরতাগান আত্মীয় স্বজন যারা আছে, আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেয়, তাদের জন্য আমরা দোয়া করব ইফতারের আগ মুহূর্তে। এই ধরনের আয়োজনে সত্যি পরম শান্তি এবং তৃপ্তি খুঁজে পাওয়া যায়, যা অপার্থিব ও পরম শান্তি। যে ব্যক্তি মৃত্যুকে 20 বার স্মরণ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই উম্মত ইন্তেকাল করার সাথে সাথে বিনা হিসেবে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এমন একটি সুন্দর, পবিত্র ও মহতী আয়োজনে আল্লাহ আমাকেও দু চারটি কথা বলার সুযোগ দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাইরা, সকলকে স্বাগত জানাচ্ছি মাহে রমজানের প্রায় শেষ পর্যায়ে এসে কাইতাখালী যুব সমাজের উদ্যোগে আজকের এই মহতী ইফতার আয়োজনে। আলহামদুলিল্লাহ, সকলের উপস্থিতিতে এবং সকলের ভালোবাসায় আজকের এই সুন্দর আয়োজন। আর এই আয়োজন করেছেন কাইতাখালী যুব সমাজ। তো কাইতাখালী যুব সমাজের পক্ষ থেকে আমাকে দু চারটি কথা বলার জন্য বলেছিল, যেহেতু হাতে সময় নেই। তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। আমাকে জানানো হয়েছে আগামী এই বছর থেকে শুরু হলো যে যাত্রা, সেটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর আমরা যারা কবরস্থান কমিটিতে আছি তাদেরও একটা ইচ্ছা আছে ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় আগামীতে আরো 5টা মহল্লা আছে আমাদের, সবাই যারা এখানে শুয়ে আছে তাদের আত্মীয় স্বজন আছে, তাদের সবার সহযোগিতা এটা যেন আরো বড় পরিসরে হতে পারে। আয়োজনের এই দোয়াটা যেন আরো বড় কিছু হয়, সেটাই আমরা দোয়া করব। বিশেষ করে আজকে যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমার ভালোবাসা রইল, দোয়া রইল। আর আপনাদের কাছেও তাদের জন্য দোয়া চেয়ে নিচ্ছি, তারা যেন আরো এরকম ভালো ভালো কাজে এগিয়ে আসতে পারে। আর আপনারা সবাই অবগত আছেন যে আমাদের কাইতাখালীতে একটা কাজ চলতেছে, কবরস্থানে ছাউনির কাজ। এটা একটা প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতা এবং দোয়ায় ইনশাআল্লাহ আমাদের আরো কিছু পরিকল্পনা আছে, সুন্দর সুন্দর। দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। এবং যারা এখানে শুয়ে আছে বিশেষ করে কবরবাসীর জন্য দোয়া করবেন। হুজুর তো বললেই, আমরা একদিন এখানে চলে আসব, আমাদের শেষ ঠিকানা, শেষ গন্তব্য এখানেই। আমরা যেন কবরের সবচেয়ে বড় যে বিষয়টি আমল, সে আমলটা সাজিয়ে যেতে পারি, ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। সবাইকে আসছে যে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا। রব্বুল আলামিন, দুই খতম কোরআন তেলাওয়াত করা হয়েছে, খতমগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খতমগুলোর সওয়াব প্রত্যেকটা মৃত ব্যক্তির কবরে তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, যারা তেলাওয়াত করেছে তাদের আত্মীয় স্বজনের কবরে তুমি সওয়াবগুলো পৌঁছায়া দাও। আমাদের সকলের ভিতরে মিল মুহাব্বত দান করে দাও। রব্বুল আলামিন, সকল প্রকার হিংসা বিদ্বেষ দূর করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. اللهم لك صمت على رزقك وافطرت بسم الله وعلى بركة الله. بسم الله. আলহামদুলিল্লাহ, সকলের সাথে
পরম শান্তি ও তৃপ্তির এই ইফতারি শেষ করে মহান আল্লাহর হুকুম মাগরিবের সালাত আদায় করতে সকলে মসজিদমুখী। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।